জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সের খুব বেসিক একটা ল, যেখান থেকে মোটামুটি আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বা টেম্পারেচারের কনসেপ্ট পাই। তো এখানে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে ইম্যাজিন আর টু সিস্টেমস এ অ্যান্ড বি সেপারেটেড বাই অ্যান অ্যাডিয়াবেটিক ওয়াল। অর্থাৎ এই যে দুটো সিস্টেম দেখা যাচ্ছে এ অ্যান্ড বি, এই দুটো বেসিক্যালি একটা দিয়ে সেপারেটেড। দ্যাট মিনস এই ওয়ালটা কোনো রকম এনার্জি কন্ডাক্ট করবে না, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে এনার্জি যেতে পারবে না বা বি থেকে এতেও এনার্জি ট্রান্সফার হতে পারবে না, কোনোভাবে হিট ট্রান্সফার এখানে পসিবল নয়। নেক্সট কি বলছে, নেক্সট বলছে while each is in contact with the third system C, অর্থাৎ এ এবং বি দুটোই আরেকটা সিস্টেম সি এর সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? উইথ ভায়া এ কন্ডাক্টিং ওয়াল। দ্যাট মিনস এই যে এ বি অ্যান্ড সি এর মধ্যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি, এই ওয়ালটা একটা বেসিক্যালি কন্ডাক্টিং ওয়াল, যার মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফার কিন্তু পসিবল। অর্থাৎ এ থেকে সি বা সি থেকে এ, আবার বি থেকে সি বা সি থেকে বি, এনার্জি বা হিট কিন্তু অবভিয়াসলি ট্রান্সফার হতে পারে। নেক্সট বলছে দ্য স্টেটস অফ দ্য সিস্টেম দ্যাট ইজ দেয়ার ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলস। অর্থাৎ সিস্টেমের যে স্টেট, অর্থাৎ যে অবস্থা, সেই ইন্ডিকেটিং যে প্যারামিটার্স বা ভেরিয়েবলগুলো, সেইগুলো উইল চেঞ্জ আনটিল বোথ এ অ্যান্ড বি কাম টু থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ সি। অর্থাৎ এ বি সি এর যে প্রপার্টিগুলো, মানে যে অবস্থার যে ভেরিয়েবলগুলো, যেগুলো স্টেট নির্দেশ ইন্ডিকেটিং ভেরিয়েবলগুলো যেগুলো, সেইগুলো ততক্ষণ অবধি পাল্টাতে থাকবে যতক্ষণ না এ বি এবং সি তিনটে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় না আসে। অর্থাৎ যতক্ষণ ওদের মধ্যে এই ভেরিয়েবলগুলো চেঞ্জ হতে থাকবে, আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে তাপের আদান প্রদান বা হিট এক্সচেঞ্জ হয়ে চলেছে। আফটার দিস ইজ অ্যাচিভড, অর্থাৎ যখন থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেল, অর্থাৎ আর কারোর মধ্যে হিট ট্রান্সফার হচ্ছে না, সবাই মোটামুটি একই থার্মোডাইনামিক স্টেটে চলে এসছে, এই অবস্থায় কি করা হলো? দ্য অ্যাডিয়াবেটিক ওয়াল বিটুইন এ অ্যান্ড বি ইজ রিপ্লেসড বাই এ কন্ডাক্টিং ওয়াল। দ্যাট মিনস এ আর বি এর মধ্যে যে অ্যাডিয়াবেটিক ওয়ালটা ছিল, অর্থাৎ যার জন্য এ আর বি এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছিল না, এবার সেটাকে রিপ্লেস করে দেওয়া হলো একটা কন্ডাক্টিং ওয়াল দিয়ে। দ্যাট মিনস এ থেকে বি অ্যান্ড বি থেকে এ এর মধ্যে হিট বা এনার্জি এক্সচেঞ্জ কিন্তু এখন পসিবল। বাট যেটা করা হলো, সি ইজ ইনসুলেটেড ফ্রম এ অ্যান্ড বি বাই অ্যান অ্যাডিয়াবেটিক ওয়াল। তার মানে এবার আগেরবার যেটা ছিল এক্স্যাক্টলি তার উল্টোটা করা হলো। আগেরবার সি এ আর বি এর সঙ্গে একটা কন্ডাক্টিং ওয়াল দিয়ে কানেক্টেড ছিল, দ্যাট মিনস সি থেকে এ বা সি থেকে বি এনার্জি ট্রান্সফার পসিবল ছিল। এখন কিন্তু ওয়ালটা কীরকম? অ্যাডিয়াবেটিক। এখন ওয়ালটা অ্যাডিয়াবেটিক ওয়াল, আর অ্যাডিয়াবেটিক ওয়াল যেহেতু, তাই এদের মধ্যে এখন আর হিট বা এনার্জি ট্রান্সফার পসিবল নয়। এতে রেজাল্ট কি হলো? এই যে আমরা দুটো চেঞ্জ করলাম, তাতে রেজাল্ট কি হলো? বলছে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য স্টেটস অফ এ অ্যান্ড বি চেঞ্জ নো ফার্দার। তার মানে দেখা গেল যে আগের স্টেটে, আগের অবস্থায়, মানে আগের এক্সপেরিমেন্টাল সেট আপে যখন থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাচিভড হয়ে গেছিল, তখন এ বি সি এর মধ্যে কোনো রকম হিট এক্সচেঞ্জ ফার্দার হচ্ছিল না। তার যে থার্মোডাইনামিক স্টেট ভেরিয়েবলগুলো, সেইগুলো কিচ্ছু পাল্টাচ্ছিল না। ইভেন এই চেঞ্জটা করার পর, অর্থাৎ অ্যাডিয়াবেটিক ওয়ালের জায়গায় কন্ডাক্টিং ওয়াল বা কন্ডাক্টিং ওয়ালের জায়গায় অ্যাডিয়াবেটিক ওয়াল, এটা রিপ্লেস করে দেওয়ার পরেও দেখা গেল স্টেট ভেরিয়েবলগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস ওরা এখনও কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামেই আছে, অর্থাৎ এ বি সি তিনটেই এখনও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। সেটাই বলছে দে আর ফাউন্ড টু বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার, এখনও আছে। দিস অবজারভেশন, এই যে এক্সপেরিমেন্টাল সেট আপটা করা হলো, তাতে কি হলো? দিস অবজারভেশন ফর্মস দ্য বেসিস অফ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটাই বেসিক্যালি জিরোথ ল এর ফাউন্ডেশন বলা যেতে পারে। হুইচ স্টেটস দ্যাট two systems in the thermal equilibrium with a third system separately are also in thermal equilibrium with each other. তার মানে সহজ ভাষায় বলতে গেলে, প্রথমে যদি আমি ধরে নিই এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল এবং বিও সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল, তাহলে আমরা কনক্লুড করতে পারি এ এবং বি এরাও নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে এ আর বি এর মধ্যে যে রিলেশন, সেটা ইন্ডিকেট করছে সি এর রিলেশন দিয়ে। দ্যাট মিনস এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাদের মধ্যে একটা সেম ব্যাপার চলছে, সেম থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলো চলছে। বি আর সি এর মধ্যেও সেম জিনিস চলছে, তাহলে এ আর সি এর মধ্যেও, এ আর বি এর মধ্যেও সেম একই প্যারামিটারগুলো চলবে। অর্থাৎ
কারোর মধ্যেই আর ইকুইলিব্রিয়াম ব্রেক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ফর্মুলেশনটা প্রথম করেছিলেন R.H. ফাউলার, যিনি থার্মোডাইনামিক্সের জিরোথ লকে ফর্মুলেশন দিয়ে প্রথম এক্সপ্লেইন করেন।